তাকে দেখে রহস্য করেছে। এবং দেবর্ষী নারদ বলছে, হে পুত্র, তুমি মধ্যমান অবস্থায় বোঝে রমণীদের নিয়ে জলকেলি করছো। আমি তোমায় অভিশাপ দিলাম, তোমরা দুই পুত্র ওই বৃন্দাবনের প্রতিবৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবে। তাই আমি তোমায় এখন অভিশাপ দিলাম, তুমি ওই বৃন্দাবনের মাটিতে প্রতিবৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবে। তখন তারা দুজন দেবর্ষী নারদের চরণে এসে পড়েছে। বলছে, গুরুদেব, বলো গুরুদেব, আপনি তো আমাদের অভিশাপ দিয়েই দিলেন, কিন্তু এই অভিশাপ থেকে মুক্তি আমরা কেমন করে পাবো বলে? তখন দেবর্ষী নারদ বলছে, শোনো, ওই বৃন্দাবনের মাটিতে যখন গোবিন্দ আমার তো ওই উদুফলে বন্ধন করবে তার মা, যখন ওই উদুফলকে উপরে নিয়ে গিয়ে তোমাদের বৃক্ষর মাঝ বরাবর যাবে, সেই দিন তোমরা জামাল ও রোগ থেকে মুক্তি পাবে। কাজ কি হয়েছে না, গোবিন্দকে মা আমার উদুফলে বন্ধন করেছে। আর যেই বন্ধন করছে, 2 আঙুল করে কিন্তু দড়ি কম করছে। যত দড়ি নিয়েছে মারছে, 2 আঙুল করে কম করছে। তার মানে দুটো আঙুল মানে কি? দুটো আঙুল মানে হচ্ছে, একটি হচ্ছে ভক্তের সাধনা, আর একটি হচ্ছে ভগবানের কৃপা। তা ভক্ত যত ভগবানকে সাধনা করবে, ভগবানের কৃপাও তত ভক্তের ওপরে করবে। তা আমার যশোমতী আমার গোপালকে বন্ধন করছেন, আর গোপাল আমার ছুটতে ছুটতে গিয়ে ওই জমাল অর্জুনের মধ্যে গিয়েছেন। অমনি আমার জমাল অর্জুন উপরে মাটিতে আছাড় মেরে পড়েছে। আর আছাড় মারার সঙ্গে সঙ্গে 2 জন পুত্র বেরিয়ে এসেছে। তারা কে না, মণিকে আর নলকুবে। এবং তারা এসে প্রণাম করে বলছেন, গুরুদেব, আপনার স্পর্শে আজ আমরা আবার মানব জন্ম পেয়েছি। তাই আমাদের এই যে দেহ, এই দেহকে আপনার চরণে সমর্পণ করলাম। এই বলে তারা গোলক বৈকুণ্ঠ ধামে পরিণত হয়েছে। এবার গোবিন্দকে আমার মা দুঃখলে কিন্তু আর বাঁধতে পারেনি। তখন শ্রীরাম বলছে, জানি তোর মায়ের প্রেম কেমন তা জানি। যেই দিন তোকে উদুফলে বন্ধন করেছিল, কোথায় ছিল তোর মা? তখন গোবিন্দ আমার বলছে, শোন শ্রীরাম, আমি সব সহ্য করতে পারবো, আমি আমার মায়ের নিন্দা সহ্য করতে পারবো না। তুই এক কাজ কর, তুই যা গিয়ে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আয়। আমি কি বসে যেতে পারবো? তখন শ্রীরাম আমার চলেছেন কোথায়? মায়ের কাছে। এবং মায়ের কাছে এসে বলছে, মা গো, শ্রীরাম ভিছে বাণী শোনো মাতা নন্দ রানী। শ্রীরাম ভিছে বাণী শোনো
ধেনু বৎস চড়ায়। আর কি করি জানো মা? গো মা